রানাঘাট রানাঘাটে? ভাগ্নি এটা আর এটা কার উপর একটা ভিডিও নিয়ে নিয়ে ব্লগে দেবো তোদের পাকা কথার দিনটা। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল 7ই ডিসেম্বরের ভিডিওটা। তো আজকে ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আমরা যাচ্ছি আজকে দেখতে পুষ্পা। তো এই দেখতে পাচ্ছ আমার ভাই রেডি হয়ে চলে এসছে, আর আমার বর বলছে তাড়াতাড়ি করো। মানে এমনিতে আমরা একটু লেটেই বেরোচ্ছিলাম, 7টার শো ছিল, এই মোটামুটি বাড়ি থেকে 6টায় বেরিয়েছি। এবার জানো তো যে এখন তো আবার ট্রোল লেগে গেছে, তো ট্রোলে মানে হাই রোড দিয়ে যখন যাওয়া হয় তখন ট্রোলে মানে পড়তে হয়, সেই কারণে একটু হাতে টাইম নিয়ে বেরোতে হয়। আর মাঝে তো রাস্তায় আমাদের একটু চা খাওয়ার জন্য দাঁড়াতেই হবে, সন্ধ্যাবেলায় যেহেতু বেরিয়েছি। আর এদিকে দেখো আমার কাকার 2 ছেলে, আমি আর আমার বর যাচ্ছি। প্রথমে কিন্তু আমার কাকার ছোটো ছেলে যাওয়ার কথা ছিল না, পরে কিন্তু টেস্ট পরীক্ষা মানে এবার মাধ্যমিক দেবে, তো শেষ হওয়ার পরে কিন্তু ও আমাদের সাথে অ্যাড হয়েছে। তো সবাই কিন্তু মজা মস্তি করতে করতে আমরা কিন্তু যাচ্ছি সিনেমা দেখতে। আর আজকে যেহেতু পুষ্পা সিনেমা দেখতে যাব, তো সেই কারণে কিন্তু সবার মধ্যে একটা পুষ্পা ভাইব রয়েছে, তাই সব কিছু কিন্তু গাড়িতে আজকে পুষ্পা সং চলছিল। তো এরপরে দেখো যে মানে দাঁড়িয়ে পড়েছিলাম একটু চা খাবো বলে। তো এই যে আমার ভাই, মানে ও যদিও বড় হয়ে গেছে হাতে পায়ে, কিন্তু ওর এখন সেই বাচ্চা ভাবটা কাটেনি, তো লেস খাচ্ছিল। আর আমি দেখো একটা কেক নিয়ে নিয়েছিলাম। আমিও কিন্তু যতটা সম্ভব একটু বাচ্চাদের মধ্যে থাকারই চেষ্টা করি, যদিও আমারও বয়স অনেকটাই হলো, কিন্তু বলে না যে মনের বয়স বাড়ালে চলবে না। আর এইদিকে দেখতেই পাচ্ছ যে পুষ্পারাজের গান চলছে। আর তারপরে কিন্তু আমাদের খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ আমাদের হাতে আর বেশি টাইম ছিল না। তো সেই কারণে বলছিলাম যে তাড়াতাড়ি গাড়ি ভাগাও। এই দেখো আমরা চলে এসেছি, এই যে আমরা পৌঁছে গেছি। এখন আর হাতে আমাদের 5 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি জলদি যাব। আমি তো ভাবছিলাম যে আমাদের হাতে মাত্র আর 5 মিনিট আছে, তো আমি তো কোনোভাবেই মানে বিগিনিংটা একদম মিস করতে চাইছিলাম না এই বইটার। আর দেখতেই পাচ্ছ কীরকম একটা পোস্টার, তো পোস্টারটা দেখেই মন ভরে গেছিলো। আর বরাবরই আমি আলু অর্জুনের বিশাল বড় ভক্ত। আর এই যে দেখতে পাচ্ছ গিয়ে ভিড়টা, মানে বুঝতেই পারছো মানুষের মধ্যে কীরকম ক্রেজ রয়েছে এই বইটার প্রতি। আর কিন্তু গিয়ে দেখি তখনও বই মানে শুরু হয়নি, এন্ট্রিও দিচ্ছিল না, কারণ পরে এন্ট্রি দিয়েছে অনেক। আমাদের বই শুরুর কথা ছিল 7টা থেকে, কিন্তু পরে কিন্তু সেই বই শুরু হতে তো 7:30 বেজে গেছিলো। আর বইটা কিন্তু অনেকটাই বড়, 3 ঘন্টা 15 মিনিটের মুভিটা। আর এদিকেই দেখো আমার ভাই আর বর মিলে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পপকর্ন নিয়ে নিয়েছিল। সিনেমা দেখতে দেখতে তো বোর হলে কোনোভাবেই চলবে না, তো তার সাথে খাওয়া তো চাই। আর সত্যি বলছি, মানে যারা দেখেছো তোমরা তো অবশ্যই জানো, সিনেমাটা তোমাকে কোনোভাবেই বোর হতে দেবে না। আর এইদিকে দেখো মানে আমরা যখন গেছি হলে, পুরো হল একদম ভর্তি। এটা কিন্তু 7টার শো ছিল, সেটা শুরু হচ্ছে 7:30 থেকে। এর পরের শোগুলোও কিন্তু ফুল প্যাকড আপ, মানে বুঝতেই পারছো যে বইটার কীরকম ক্রেজ। এরপর আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে বইটা কিন্তু শুরু হলো। আর মানে হিরো তো ধামাকাদার এন্ট্রি, কোনো কথা হবে না। আর যারা বইটা দেখোনি তাদেরকে অবশ্যই বলবো বইটা একবার দেখে এসো, আশা রাখছি ভালো লাগবে। যারা পুষ্পার প্রথম পার্ট দেখেছো, মানে আমি সত্যি বলছি কোনো বইয়ের সিকুয়াল যে এত ভালো হয়, মানে পুষ্পা 2 না দেখলে বোঝা যায় না। তো আমি তো এমনিতেই পুরো বড় ভক্ত ছিলাম, মানে কীরকম ভক্ত তোমাদেরকে একটু বলি। প্রতিদিন রাতে লিটারেলি যদি আলু অর্জুনের একটা করে বই না দেখি আমার দিনটা কমপ্লিটই হতো না। আর এই বই দেখতে গিয়ে যে কত রাত আমার মানে ঘুম কামায় গেছে তার তো ঠিক নেই, কিন্তু পয়সা উসুল বই। আর সত্যি বলছি হলে গিয়ে দেখো, খুব ভালো লাগবে বইটা। আর এইটা কিন্তু আমরা গেছিলাম হচ্ছে বিদ্যাসাগর মঞ্চে, যেটা এখন SBF নিয়ে নিয়েছে। এটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে। আর বইয়ে যে কী দারুণ দুর্দান্ত নেচেছে, মানে একটা ছেলে হয়ে যে এত সুন্দর নাচ, আর যে কোরিওগ্রাফিও করেছে দুর্দান্ত। মানে এই গানটা মানে আমি আগে মানে দেখিনি আর কি, মানে মোবাইলে, কিন্তু ভীষণ ভালো। তো এরপর বই টই দেখিয়ে বাইরে চলে এসেছিলাম, তখন তো দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে। এরপরেও কিন্তু শো ছিল, পুরো হাউসফুল। প্রথমে আমরা ভেবেছিলাম যে ঈশ্বরীপুর হয়ে যাব, মানে চাকদায় যাব, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে তাই ভাবলাম যে না হাই রোড দিয়ে যাওয়াটাই ভালো হবে। তো সেই মতো কিন্তু দেখো আবার সেই ট্রোলে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এরপরে তো যেহেতু অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো ভাবছিলাম যে কোথায় খেতে যাওয়া যায়। আর এদিকে দেখো আমি তো ভাইদের সাথে খুব মজা করছিলাম, আমরা গান নাচ করতে করতে সবাই বেশ যাচ্ছিলাম। মানে বইটা দেখে আমাদের এনার্জি আরও বেড়ে গেছে।
আর এরপরে দেখো কোথায় খাবো বলে লাস্টে আমরা ডিসাইড করলাম যে এই যে সরাইখানা কটেজ যে ধাবাটা আছে ওটাতেই আমরা খেতে ঢুকলাম। তো এটাতে আমি অনেক আগে একবার এসেছিলাম, তো এবার আবার এলাম সবাই মিলে। তো ভালোই লাগলো জায়গাটা কিন্তু দেখতে বেশ সুন্দর। আর যেহেতু অনেকটাই রাত ছিল তখন কিন্তু ভিড়ভাড়টা একদমই ছিল না। আর চারিদিকের এই থমথমে পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে রাতের। তারপরে কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম, আর সেদিন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছিলো, মানে আমি হাফ জ্যাকেট পরেছি তাও কিন্তু ঠান্ডায় কাঁপছিলাম। আর যত রাত বাড়ে তত তো ঠান্ডা তো বাড়ে যায় হাই রোডের ধারে যেহেতু। আর এরপরে গিয়ে আমরা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম খাবার দাবার। আর এখানে কিন্তু আমার সার্ভিসটা বেশ ভালো লেগেছে। অন্য টাইমের কথা বলতে পারবো না, কিন্তু আমরা খাবার দেওয়ার কিন্তু মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমাদের খাবার সার্ভ করে দিয়েছিলো। আমরা দিয়েছিলাম হচ্ছে নান, তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস, তারপরে ছিল যে চিকেন। তো সবার পেটে ভীষণ খিদে ছিল, সেই কারণে কিন্তু সব মানে হামলে পড়ে লিটারেলি খাচ্ছিল। আমার তো সবার আগে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এত খাবার দাবার কে খাবে, কিন্তু সত্যি বলছি সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তাই সবাই কিন্তু মানে জম্পেশ করে আর কি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিল। তখন প্রায় কিন্তু 11:30-12টা মতো বাজে। এই যে দেখতে পাচ্ছ আমি খাওয়া দাওয়া হয়ে তারপরে কিন্তু বসেছিলাম। এরপরে কিন্তু আমার খাওয়া শেষে সব থেকে যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে সেই ভাজা মৌরি, সেই সুগার কিউবগুলো দিয়ে খেতে। তো আমি তো সেটা খেতে খেতে কিন্তু গাড়ির দিকে এসছিলাম। আর আজকে কিন্তু এইখানেই আমাদের মানে দিনটা শেষ হয়েছিল, মানে 7ই ডিসেম্বরের দিনটা বলতে পারো। এরপরে যে সবাই বাড়ি ফিরে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দিন কিন্তু আমার বর কিন্তু আমাদের বাড়িতেই ছিল। আর এরপরের দিনের ব্লগটা শুরু করেছিলাম 8ই ডিসেম্বর সকাল থেকে। তো আমার বর কিন্তু এই বিয়ের পর প্রথম কিন্তু আমাদের বাড়িতে মানে এতটা টাইম কাটালো। ও কিন্তু টাইমই পায় না, একদম থাকেও না, যেহেতু বাড়ি কাছে সেই কারণে কিন্তু রাতের বেলা বেশিরভাগ দিনই চলে যায়। তো আজকে বললো যে যেহেতু থাকলো, বললো যে আমি একটু বাজার করি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো মা আমাকে কেশরজি পাতা দেখাচ্ছিলো যে আমাদের বাড়িতে প্রচুর কেশরজি পাতা হয়েছে। আমি কেশরজি পাতাটা চিনতাম না, নাম শুনেছি, তো বলছে এটাতে চুল কালো হয়। আর এইদিকে দেখো আমার পিসিও এসেছিলো, তাই পিসিকেও বলে দিলাম যে তুমিও আমাদের সাথে বক্তব্য বলেন। চাটা করছেন যে আজকে তো আবার পাকা কথায় যেতে হবে, চুল কলপ টলপ করবেন তো। সকালের চাটা কিন্তু সবাই মিলে কাকিদের ঘরে খাওয়া হচ্ছিলো। আর আমাদের এই যে বড় পিসি একটু আগে বড় পিসিকেও আসতে বলে দিলাম দুপুরে। আর এই যে দেখো আমার কাকি ম্যাগি বানাচ্ছিল ভাইয়ের জন্য। আর এদিকে আমার পিসি কাটা বাটা করে দিচ্ছিল যাতে রান্না হবে। আর আমাদের তো এরকম বাড়িতে মাঝে সাঝেই হুটহাট প্ল্যান হয়ে চলতেই থাকে। আমার মাও কিন্তু যে রান্না টুকটাক চাপিয়ে দিয়েছিল, তারপরে বাজার আসলে রান্না বসে। আজকের মেনু হচ্ছে কলমি শাক ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, মাংস, মাছ। চলো প্রিপারেশন হলো আবার দেখাবো। এদিকে দেখো আমার কাকি আমাকে একটু ম্যাগি খেতে দিয়ে দিয়েছিল। আর আজকে জানো দুটো স্পেশাল জিনিস ছিল। একটা ছিল হচ্ছে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি, কিন্তু আমার দাদার রিসেন্টলি দুটো পুচকি আমার ভাইজি হয়েছে, তোমাদের পরে কোনো ব্লগে দেখাবো, মানে ওটা খুবই ছোট, সেটা নিয়েও একদিন কথা বলবো। তো সেই কারণে কিন্তু অ্যানিভার্সারি করা হয়নি। আর এটা কিন্তু কোনো অ্যানিভার্সারি প্ল্যানের খাওয়া দাওয়া না, এটা হঠাৎই প্ল্যানের খাওয়া দাওয়া। আর এদিকে দেখো আমার বর কিন্তু বাজারঘাট করে নিয়ে চলেও এসেছিলো। আর আজকে কিন্তু ছিল আমার পিসির মেয়ে, মানে মেজো পিসির মেয়ের একটু পাকা কথা বলতে পারো, পাকা কথা ঠিক না, ওই গেট টুগেদার মতো, মানে ছেলের বাড়ির থেকে আর কি একটু আসবে ঘুরতে ওদের বাড়িতে। তো সেখানে আমাদের সবার যাওয়ার কথা আছে, তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে ওখানে যাব। আর দেখো আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম, আমি তো তোমাকে বলেইছি যে আমি বাড়িতে থাকলে আমাকেই পুজোটা দিতে হয়, কারণ না হলে অন্য সময় বাবাই পুজো দেয়, কারণ মার একটু পুজো দিতে সমস্যা হয়, মানে পায়ের জন্য ঠিকঠাক বসতে পারে না দেখে। তো এরপরে দেখো সবাই মিলে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করা হচ্ছিল। তো কলমি শাক, মাছ, পাঁপড়, ডাল, টমেটো দিয়ে, তারপরে হচ্ছে মাংস। তো প্রত্যেকটা রান্নায় কিন্তু সেদিন ভীষণ সুন্দর হয়েছিল, সবাই তো খেয়ে খুব প্রশংসা করছিল। আর এদিকে দেখো আমার বড় পিসি কিন্তু একবারে রেডি হয়ে খেতে চলে এসেছিলো, কারণ এখান থেকে আমার বড় পিসি চলে যাবে সোজা মেজো পিসির বাড়ি। আর এদিকে আমাদের বাড়ি যে দিদি মানে সাহায্য করে আমাদের সব কাজে, সেই দিদিও কিন্তু কাজ করতে চলে এসেছিলো। আর এরপরে দেখো সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করা হচ্ছিলো। আর আমার এদিকে দেখো বৌদিও একটু এসেছিলো, বৌদি এখন বাপের বাড়িতে রয়েছে, বাচ্চা দুটো যেহেতু ছোটো, চমচ মানে আমার ভাইজি হয়েছে আর কি। আর এরপরে কিন্তু বৌদি এসেও একটু খাওয়া দাওয়া করে নিল, সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিই, এরপরে কিন্তু রেডি হয়ে চলে যাব পিসির বাড়িতে। আর এটা ছিল কিন্তু আমার দাদাদের সেকেন্ড অ্যানিভার্সারি, আমার আর দাদার কিন্তু 10 মাসের গ্যাপেই বিয়ে হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে খাওয়া দাওয়া চলছে, আর ইয়ার্কি আড্ডাও চলছে। আমাদের বাড়ি মানে একটা কিছু হলে মানে সেটা উৎসবের মতো করেই হয় বলতে পারো।
আর এই যে দেখছো আমিও খেয়ে নিচ্ছি। আর আমার এদিকে কিন্তু ভাই পাশ থেকে বসে কিন্তু ভীষণ আর ইয়ার্কি আড্ডা দিচ্ছিলো, আর আমার কাকি কিন্তু ভীষণ ইয়ার্কি মারে। তো সেই কারণে কিন্তু কখনোই বোর ফিল হবে না। আর আমি বলছিলাম যে তুমি কি বলতে চাও বলো, এরপরে তো তোমাকে যেতে হবে পাকা কথায়। তাই বলছে দাঁড়া তাহলে একটু জল খেয়ে গলাটাকে ঠিক করে নি তারপরে বলছি। জল খেয়ে নিয়ে যে পাকা কথা আছে, পাকা কথার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পর বেরোতে হবে রানাঘাট। রানাঘাটে? মাগ নেই এটা আর এটা কার উপলক্ষে খাওয়া দাওয়া? এটা উপলক্ষে নাকি অ্যানিভার্সারি উপলক্ষে? কোনটা উপলক্ষে খাওয়া দাওয়া? পাকা কথা উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া নিজেদের। এদিকে দেখো আমার বর কিন্তু গাড়িটাকে একটু রেডি করে নিচ্ছিল, কারণ আমরা 4 ভাই বোন, মানে আমার কাকার 2 ছেলে আর আমি আর আমার বর মিলে যাব 4 চাকায় পিসির বাড়িতে। আর আমার মা বাবা যাবে বাইকে, আর আমার কাকা কাকিমুনি যাবে বাইকে। ওইদিকে দেখো আমার বাবা মা সবাই রেডি হয়ে নিচ্ছিল যাওয়ার জন্য। তো বাবা মারা কিন্তু আমাদের আগেই বেরিয়ে গেছিলো, তারপরে কিন্তু পরে আমরা 4 জন মিলে যাব। আর এদিকে দেখো মা বাবা যাওয়ার পরে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তোমরা কমেন্ট কিন্তু একদমই করো না, তো কমেন্ট করলে ভালো লাগবে। আর এইদিকে দেখো এই যে আমার ভাইও রেডি হয়ে চলে এসেছে, 2 ভাই। তো ও কিন্তু আমাকে আড্ডা মারছিল, আমার সাথে তো ভীষণ আড্ডা মারে, কিন্তু এমনি খুব শাই, কিন্তু আমার সাথে কিন্তু ভীষণ ওর বন্ডিং, মানে খুব ভালোবাসে আমাকে সবাই। আর এদিকে দেখো আমাকে ইয়ার্কি মেরে দেখাচ্ছে, দেখ আমার চ্যানেল, এটাকে দেখিয়ে দে। তো এরপরে দেখো সবাই মিলে কিন্তু আমরা বেরোচ্ছিলাম। আর আমি বলছিলাম যে সবাই মিলে একটু ছবি তুলে নিই, আর আমাকে বলছে না ছবি তুলতে হবে না, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো এই পরে দেখো এই যে আমিও বেশ আনন্দ করতে করতে রিলস বানাতে বানাতে কিন্তু যাচ্ছিলাম গাড়িতে। আজকে আমাদের গাড়ির সামনে একটা ডিসপ্লে লাগানো হয়েছে, দেখেছো? সব जुगाड़ करके लाया है हम। আমার পিসির বাড়ি হাই রোড দিয়ে গেলে বেশ কাছেই পড়ে, তো সেই কারণে আমি তো আধা ঘন্টার মধ্যে আমার পিসির বাড়ি চলে গেছিলাম। আর ওদিকে গিয়ে দেখি অলরেডি লোকজন চলে এসছে, আর আমার পিসি মানে আর হচ্ছে পিসির মেয়ে ব্যস্ত মানে লোকজনের জন্য চা করার জন্য। তো আমিও লেগে পড়লাম একটু হেল্প করতে, তারপর সবার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর আমার বোন তো দাঁড়িয়েছিল, এই যে দেখতে পাচ্ছ চায়ের সব ইন্তজাম হয়ে গেছে। আর এই যে কন্যে চা ছেঁকছে, কেউ বলবে ওকে দেখে কন্যে। তো আজকে কিন্তু পাকা কথা একদমই ছিল না, মানে ওই গেট টুগেদার মতো ছিল, সবাই আর কি একটু দেখা সাক্ষাৎ করা, কোনোদিন আসেনি আমার পিসির বাড়িতে সেই কারণে। আর এই যে দেখো আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে মিনিস্টাররা একদম ছাদের ওপরে গিয়ে বসেছিল 3 তলার, তো এনাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে গেছিলাম মিষ্টি। তো এনারা বসে বসে সব আড্ডা দিচ্ছিল, আর আমাকে নিচ থেকে অর্ডার করছিল যে নিয়ে আয় মিষ্টি সিঙ্গারা আমরা খাবো। আমি বলছি এখানে প্লেটটা রাখিস না, ধুম করে পড়ে যাবে। আর আমার ভাই বলছে একটু মানে দেখা যাক টেস্ট করে, কি বদ তাই না। আর এদিকে দেখো সবাই কিন্তু এই যে কথাবার্তা বলছে, আমার বাবা আর এটা হচ্ছে শাশুড়ি, মানে শাশুড়িকে তো দেখে কেউ বলবেই না যে সে কিন্তু শাশুড়ি হতে চলেছে। তো এই যে সবাই কিন্তু একটু গল্পগুজব করছিল। তো এখনও কিন্তু ডেট কোনো ফিক্সড হয়নি। আর আমার বড় দিকে দেখো বলছে আমার ভীষণ ঘুম পেয়েছে বেচারার, আর আমাকে বলছে কি যে চলো বাড়ি চলে যাই। আমি যে কোথায়, হিমেশকে দেখতে। সেদিন কিন্তু হিমেশ এসেছিল কল্যাণীতে, তো আমিও আড্ডা মারছিলাম। আর এরপরে দেখো ওনারা সবাই চলে যাচ্ছিল। আর জানো তো আমাদের বাড়ি গেলে আমার বরের একদম ঘুম হয় না, কারণ আমাদের বাড়ি তো একদম রাস্তার পাশে, তো সেই কারণে কিন্তু ওর এই গাড়ির আওয়াজে একদমই ঘুম হয় না। আর এই যে আজকের মানে যে মানে বর আর কি, মানে আমার বোনের যার সাথে বিয়ে হতে চলেছে ও কিন্তু এসেছিলো, ওরা কিন্তু আগে বন্ধুই ছিল। তো বলে না যে বন্ধু থেকে কখন যে প্রেমে পরিণত হয়ে যায় বোঝাই যায় না, আর সেটা যখন পরিণতি পায় সেটা তো ভীষণ ভালো লাগে। আর এরপরে কিন্তু ওনারা চলে যাওয়ার পরে আমার পিসি কিন্তু আমাদের জন্য লুচি মাংসের আয়োজন করেছিল, কিন্তু তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বললাম আমরা কেউ খাবো না, আমাদের ভেজে দিয়ে দাও, আমরা কিন্তু সব বাড়ি গিয়ে খাবো। তারপরে আমি প্রথমে বেলে দিচ্ছিলাম, তারপরে আমরা সব ভাই বোনরা মিলে বেলবো বলে, তাই পরে আমার কাকিমা হাত লাগিয়েছিল, আমার কাকি কিন্তু পার্সেল গোছাচ্ছিল, আমার মা ওইদিকে বেলে দিচ্ছিলো, পিসি লুচিগুলো ভাজছিল। তো সবাই মিলেমিশে কিন্তু কাজগুলো করছিল। আর আমরা ওদিকে কিন্তু ভাই বোনরা মিলে একটু চা খেতে যাবো বলে বেরিয়ে পড়েছিলাম। আমি
চারজন, মানে আমি, 2 ভাই আর আমার বর মিলে যাচ্ছিলাম 4 চাকায়, আর আমার পেছন পেছন আমার মানে বোন আর বোনের যে হবু বর তারা আসছিল। তো আমরা কিন্তু চুন্নি নদীর পাশে একটা জায়গায় কিন্তু চা খেতে চলে এসেছিলাম। তো সেখানে একটা রেস্টুরেন্টও আছে, তাই দেখতে যাচ্ছিলাম। এটা কিন্তু অনেকটা বালাজি শাড়ি যেখান দিয়ে যায় সেই দিকটাই এই ঘাটটা, আর ঘাটের পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো সেটাই দেখতে যাচ্ছিলাম। তো আমার বোন রিভিউ দিল যে এখানে একদমই ভালো খাবার দাবার পাওয়া যায় না, তাই আর যাওয়ার জন্য আর ইচ্ছে হলো না। তো এরপরে কিন্তু ঘুরে ফিরে তারপরে কিন্তু আমরা মানে ফিরছিলাম বাড়ির দিকে, আর আমার ভাই বলছিল তোকে ঘাট থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, আমি গাড়িটা চালাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো তাহলে। দিন কিন্তু বেশ ভালোই কাটলো। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো থেকে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যেও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাই।